এটাই হলো আসল এসকেপ রুম গেমের চূড়ান্ত স্তর। চারজনের মধ্যে যদি একজনও ভুল করে তাহলে স্বামী স্ত্রী দুজনই ডুবে মারা যাবে। তাড়াতাড়ি তোমার সেই হতভাগা বন্ধুকে ট্যাগ করো আর একসাথে দেখো। দুটি দম্পতিকে 5 মিটার উঁচু একটি পানি ভর্তি ট্যাঙ্কে আটকে রাখা হয়। তাদের পায়ে লোহার শিকল বাঁধা ছিল আর সেই শিকল নিচ দিয়ে গিয়ে সঙ্গীর পায়ের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পায়ের হাতকড়া খোলার চাবিটি ট্যাঙ্কের একেবারে ওপরে ঝুলিয়ে রাখা হয়েছিল। তখন এক নারী একটি উপায় ভাবল, জলের ভাসমান শক্তি ব্যবহার করে চাবিটি ধরা। কারণ শিকলটির দৈর্ঘ্য মাত্র 3 মিটার আর ট্যাঙ্কের উচ্চতা 5 মিটার, তাই চারজনকে পালাক্রমে পানির নিচে যেতে হবে। এতে শিকল কিছুটা বাড়বে এবং অন্যদের শ্বাস নেওয়ার সময়ও মিলবে। কথা শেষ হতেই ট্যাঙ্কে পানি ঢুকতে শুরু করলো। পানির চাপ এত বেশি ছিল যে হাত দিয়ে আটকানো যাচ্ছিল না। খুব দ্রুত পানির স্তর বাড়তে লাগলো। চারজন হাত ধরে ভেসে উঠল, কিন্তু পায়ের শিকল তখন তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। এই সময় সেই বুদ্ধিমতী নারী বলল, এখন অবশ্যই দুজনকে পানির নিচে যেতে হবে, তবে শিকল আরো লম্বা হবে আর বাকি দুজন ভেসে উঠে শ্বাস নিতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরই পানির স্তর গলা পর্যন্ত উঠে এলো। নারী দ্রুত লিসা আর তার স্বামীকে ডুব দিতে তাড়া দিল। এভাবে লিসা আর তার স্বামী প্রায় 60 সেকেন্ড পানির নিচে শ্বাস আটকে রেখে শিকল টানতে শুরু করলো। এরপর ওপরের দুজন আবার ডুব দিল। চারজনের সমন্বয় ছিল একদম নিখুঁত। চাবিটি ধরার দূরত্বও আর বেশি ছিল না। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই চাবি পাওয়া যেত। কিন্তু হঠাৎই দুর্ঘটনা ঘটে গেল, কারণ শিয়াও শানের সাঁতার জানা তেমন ভালো ছিল না। সে বলল সে আর পারছে না। নারী তাকে বারবার অনুরোধ করলো যে করেই হোক তাকে টিকে থাকতে হবে। এদিকে পানির নিচে থাকা দুজন শ্বাসের একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে। তারা জোরে জোরে শিকল টেনে ওপরে ওঠার সংকেত দিতে লাগলো, কিন্তু লিসার পায়ের শিকল একদমই নড়ছিল না। চোখের সামনে বিপদ ঘনিয়ে এলো। সে মরিয়া হয়ে শিকল নাড়াতে লাগলো। এই সময় ওপরের নারীও পানির নিচে নেমে একসাথে টানাটানি করলো। অবশেষে লোকটিকে টেনে নামানো গেল। এই বিশৃঙ্খলার মধ্যে লোকটি এক ঢোক পানি গিলে ফেলে। লিসা যদিও শ্বাস নেওয়ার সুযোগ পেল, কিন্তু তার প্রেমিক ততটা ভাগ্যবান ছিল না। দেখা গেল সে পানির মধ্যে প্রাণপণে যন্ত্রাস করছে। হঠাৎ তার পায়ের শিকল জট লেগে গেল। নারী পরিস্থিতি দেখে দ্রুত সাহায্য করতে গেল, কিন্তু কিছুক্ষণ পর তারও শ্বাস ফুরিয়ে এলো। বাঁচার জন্য তারা দুজনই ওপরে উঠে গেল। অল্প সময়ের মধ্যেই লোকটি পানির মধ্যেই ডুবে মারা গেল। লিসা যখন জানতে পারল তার প্রেমিক মারা গেছে, সে আরো বেশি হতাশ হয়ে পড়ল। শেষবারের মতো বিদায় জানাতে সে আবার পানির নিচে নেমে গেল। এদিকে পানির স্তর এমন জায়গায় পৌঁছালো যেখান থেকে প্রায় চাবি ধরা সম্ভব। নারী সমস্ত শক্তি একত্র করে হঠাৎ করে ওপরের দিকে ঝাঁপ দিল। অবশেষে সে চাবিটি ধরতে সক্ষম হলো। সে সঙ্গে সঙ্গে পানির নিচে নেমে তালা খুলতে গেল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে নিজের তালা খুলে ফেলে চাবিটি পানিতে ফেলে দিল। সঙ্গীরা বিষয়টি বুঝে তৎক্ষণাৎ পানিতে নেমে চাবি খুঁজতে লাগলো, কিন্তু পানির নিচে দৃশ্যমানতা খুব খারাপ ছিল। তার উপর মানসিক ও শারীরিক ক্লান্তি, ফলে চাবিটি আর পাওয়া গেল না। এরপর একজন পুরুষও চাবি খুঁজতে ডুব দিল। ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসা নারী লোহার রড দিয়ে পাগলের মতো কাঁচে আঘাত করতে লাগলো। ভাবলো কাঁচ ভেঙে যাবে, কিন্তু কে জানতো এই কাঁচ ছিল চীনে তৈরি, ভীষণ শক্ত। এই সময় সেই পুরুষ অবশেষে চাবিটি খুঁজে পেল। নিজের শিকল খুলে ফেলল, কিন্তু অক্সিজেনের অভাবে সে আর লিসার শিকল খুলতে পারল না। সে বাধ্য হয়ে ওপরে উঠে চাবিটি লিসার হাতে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত হুড়োহুড়িতে লিসা চাবিটি মুচড়ে ভেঙে ফেলে। সে হতাশ হয়ে ওপরে উঠে বলে চাবিটি নষ্ট হয়ে গেছে। এদিকে পানির স্তর ক্রমেই বাড়ছিল। শিগগিরই তার শিকলের উচ্চতাও ছাড়িয়ে যাবে। লোকটি কিছু না ভেবে আবার পানির নিচে ডুব দিল। সে দাঁত দিয়ে চাবিটি ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু বহুবার চেষ্টা করেও সফল হলো না। বাইরের নারী তখনও শেষ চেষ্টা হিসেবে কাজ ভাঙার চেষ্টা করছিল। সময় 1 সেকেন্ড করে গড়িয়ে যেতে লাগলো। শেষমেশ লিসা কয়েক ঢোক পানি গিলে ফেলে। এইভাবেই সে চিরতরে ট্যাঙ্কের মধ্যেই থেকে যায়। লিসা আর তার সঙ্গী দুজনই পানিতে ডুবে মারা